ব্যাংকে জমা কোটি টাকারও বেশি আছে চারতলা ভবন, তবুও অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটছে প্রায় ১০০ এতিম শিশুর। থাকা, খাওয়া, খেলাধুলা সবকিছুতেই রয়েছে নানান অভিযোগ। এমন চিত্র হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার। অব্যবস্থাপনায় ক্ষুব্ধ সমাজসেবা কার্যালয়। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের একটি কক্ষে বিছানো ২০ থেকে ২৫টি খাট, পুরনো ফ্যানগুলোর বেশিরভাগই অকেজো। এখানে রাত কাটে হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার শিশুদের। গরমে হাঁসফাঁস অবস্থা। ৪টি কক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে প্রায় ১০০ শিশুর বাস। না আছে পড়ার পরিবেশ, না আছে খেলাধুলার সুযোগ। আমরা এরকম ১৭, ১৮, ১৯ জন থাকি। এখানে অনেকদিন যাবৎ একটা লাইট দিয়ে আমরা থাকতে আমরা পড়ালেখার মধ্যে কষ্ট হয়। এর মধ্যে ১৮ জন, এর মধ্যে ২০ জন, আর এর মধ্যে ১৯ জন। এবার মানে রুমটা খেজাকি যাওয়ার রুমও তখন যে না। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এতিমখানাটি হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায়। ৪তলা ভবনের ৩য় ও ৪র্থ তলা ভাড়া দেয়া ইসলামিক ফাউন্ডেশনকে, অথচ সেখানে এতিম শিশুদের থাকার কথা। গত অর্থ বছরে সরকারি ও দেশি বিদেশি অনুদানে এতিমখানার আয় ছিল প্রায় ৫৬,২৩,০০০ টাকা, আর ব্যয় প্রায় ৩৪,২৭,০০০ টাকা। বছর শেষে তাদের স্থিতি ১,১৫,০০,০০০ টাকারও বেশি। কিন্তু এতিম শিশুদের থাকা, খাওয়া, খেলাধুলা সহ প্রতিটি ক্ষেত্রে রয়েছে নানা অভিযোগ। কিছু সপ্তাহ ৪ দিন আর ৫ দিন আর ২ দিন বাদ দেয়। আমরা যে হানির অবস্থাটা ডিম দেওয়া তো আগে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে এখন বছর মতো ডিম দেওয়া হয় না। অনেক সময় মানে লবণ বেশি জায়গা, অনেক সময় কম ওই জায়গা। এতিমখানায় ১১ জন শিক্ষক ও ৫ জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। শিক্ষকরা কাজ করছেন নামমাত্র সম্মানিতে। শিশুদের কষ্টে তারাও উদ্বিগ্ন। এমনিতে চলতেছে, যদি আর একটু সাজানো গুছানো হইতো ভালো হইতো। আমরা তো ফাউন্ডেশন উপরে ২ তলা ভাড়া দেওয়া, এই কারণে আমরা যে রুমের মধ্যে আছে কিছু মানে বেশি ওই জায়গা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস এতিমখানার কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের। আর্থিক বিষয়েও আমাদের প্রয়োজন ছিল, এই জন্য আমরা দিয়ে রাখছি। এখন ওনাদের এই যে মডেল মসজিদ হচ্ছে না আমাদের জেলায়, এটা যদি কমপ্লিট হয়ে যায় ওনারা চলে যাবেন। পর্যাপ্ত পরিমাণ আমাদের মাংস, গোশত, মাছ এগুলো আছে। আমরা আমাদের রুটিন অনুযায়ী আমরা দিয়ে থাকি। এদিকে এতিমখানার অব্যবস্থাপনায় ক্ষুব্ধ জেলা সমাজসেবা কার্যালয়। কার্যনির্বাহী পরিষদকে দ্রুত সভা আহ্বানের চিঠি দিয়েছে তারা। থাকার পরিবেশটা খুবই জঘন্য, আমি এক কথায় বলবো জঘন্য। এবং তাদের যে ওয়াশ ব্লক, এগুলো আমার মনে হয় দীর্ঘদিন পরিষ্কার করা হয় নাই। উদ্বোধন কর্তৃপক্ষকে ইতিমধ্যে মৌখিকভাবে জানিয়েছি, তো ওনারা বলেছেন বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য, সেটিও আমরা দেব। এতিম শিশুরা যেন সুস্থ ও নিরাপদে বেড়ে ওঠার সুন্দর পরিবেশ পায়, সেই প্রত্যাশা সবার। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।